চলে যাচ্ছি আমি, জানো তোমার কথা আমার বারবার মনে পড়বে। আমার মনে যখন তোমাকে দেখতে যাবে আমি তোমাকে দেখতে পারবো না গো মা। কেন জানো? কারণ স্বামীর ঘরে গেলে স্বামীর কথাই যে চলতে হয়। যদি এই বেহুলার কথা একটিবারের জন্য মনে পড়ে তাহলে তুমি আমাকে দেখতে যেও মা। বিদায় মা। ওগো আমার মা বেহুলা সত্যি সত্যি চলে গেল। ওগো বেহুলার মা, তোমাকে একটি কথা বলেছি, আমি পূর্বেই বলেছি, এ দুনিয়ার উপরে হিন্দু মুসলিম যত জাতি আছে, এ দুনিয়ার উপরে নারী জাত হলো আসল ঠিকানা হলো স্বামীর বাড়ি। তাই আজ হতে আমার মা চলে গেছে তার আপন বাড়ি। তোমাকে একটি কথা বলি কি, এ দুনিয়ার উপরে সন্তানের সবচেয়ে দোয়া হলো পিতা এমনকি মাতা। তাই সকলের সে দোয়া হলো মায়ের দোয়া। কারণ 10 মাস 10 দিন তাকে উদরে রেখেছ। তুমি যদি ওই ভগবানের কাছে প্রার্থনা করো সকলের হাতে ফিরেই দিতে পারে, কিন্তু ভগবান কোনোদিন মায়ের হাতে কোনোদিন ফিরেই দিতে পারে না। তাই হবে স্বামী, আমি আমার মা বেহুলা অনেক দোয়া করি, সর্বদাই জানি স্বামী সংসার নিয়ে ভালো থাকতে। স্বামী ঠিক আছে, আমি খুশি হলাম। চোখের জলে মুছে ফেলে দিয়ে এই মুহূর্তে আমার বলে ঢুকে আমাকে ভালোভাবে সাজিয়ে গুজে দেবে। আমি আজই চলে যাব সেই পঞ্চপুর শহরে মা বেহুলাকে দেখতে। আর বিলম্ব নয়, আমার পাশে চলে আসো। ঠাকুর, তুমি আমাকে কোন পরীক্ষায় আমার শ্বশুর মশাই বলেছে গো বৌমা, আজ পশুকাল পশু বাদে মঙ্গলবার, এই 3টা দিন পার হলে সকলে হবে তোমার। আমার স্বামীকে আমার সাথে সারা রাত জাগিয়ে কাটাবে না। না, যেভাবে হোক আমার স্বামীকে নিয়ে আজকে সারা রাত জাগিয়ে কাটতে হবে। ওগো ঠাকুর, তুমি আমাদের সহায় হও। কি বেহুলা, তোমার চোখে দেখছি জল, তোমার কে হয়েছে? না, আমি যে কি জন্য কাঁদছি এই কথা আমার স্বামীকে কখনোই বলা যাবে না, অন্য কথাতে বোঝাতে হবে। তাহলে কি বলবো? স্বামী বেহুলা, তুমি আমার চোখে জল দেখতে পেয়েছো? হ্যাঁ। জানো আমার কেন মনটা খারাপ? কেন মনটা? হঠাৎ করে আমার মা বাবাকে ছেড়ে চলে এসেছে, তো তাদের কথাই আমার মনে পড়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছি, হঠাৎ করে তোমার বাবা মা ছেড়ে আমাদের বাড়ি চলে এসেছো, সেজন্য তোমার মন খারাপ। এর জন্য তুমি মন খারাপ করো না, ভোর হলেই আমি তোমাকে তোমার বাবা মার কাছে নিয়ে যাব। এবার চলো। সত্যি বলছো তুমি? হ্যাঁ, আমি ভোর হলেই তোমাকে তোমার বাবা মার কাছে নিয়ে যাব। স্বামী, বেহুলা, তোমাকে একটি কথা বলবো। বলো, কি বলবে? তুমি রাগ করবে না তো? কখনোই না। আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? কখনোই না। আঘাত দিয়েছি? না। তাহলে তোমার মুখটা এত মলিন মলিন দেখা যাচ্ছে কেন? ওগো বেহুলা, বলো। কেন আমার মুখটা মলিন দেখা যাচ্ছে
হ্যাঁ আমি সেই ভোরবেলা তোমাদের বাড়ি কিছু খেয়ে এসেছিলাম, তাই তোমার বড্ড ক্ষুধা পেয়েছে। তুমি কি আমাকে কিছু খেতে দেবে? স্বামী, হ্যাঁ বেহুলা, এই বাসের ঘরে আমি আপনাকে কি খেতে দিব? তা তো জানি না।